থেকে শুরু করা হয়েছে। আমরা তো সকালে নাস্তা খেতে বসে গিয়েছি। আজকে সকালে নাস্তায় আছে রুটি আর আম। তো আম দিয়ে আজকে আমরা রুটি খাবো। আর এদিকে পিকু নাস্তা করে বসে আছে, মানে পিকুকে তো প্রথমে খেতে দিয়েছি, ওকে মাংস সেদ্ধ করে দিয়েছিলাম, তো ও খেয়েছে। তো খেয়ে দিয়ে তো শুয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যেদিন থেকে পিকুকে নিয়ে আসা হয়েছে সেদিন থেকে তো আমরা পিকুকে নিয়েই ব্যস্ত। তো এখানে ক্যাট ফুড দেওয়া হয়েছে, তো খাইনি। আব্বু পিকুর জন্য মাছ নিয়ে এসেছে, এই মাছগুলো পিকুকে দেওয়া হবে খেতে। তো মাছগুলো সেদ্ধ করে দেওয়া হবে, কাঁচা তো সে খায় না। তো মাছগুলো এখন ভাগ করে রাখা হবে, মাছগুলো তো কাটা লাগবে, তারপরে ভাগ করবে। এদিকে তো দুপুরে রান্না শুরু করে দেওয়া হয়েছে। ফুপিদের বাসা থেকে তো শাক নিয়ে আসা হয়েছিল, তো সেই শাকগুলো এগুলো সাদনা শাকগুলো প্রথমে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আম্মু সাদনা শাকের মধ্যে খাবার সোডাও দেয়। শাকগুলো সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে পানি দেওয়া হয়েছিল, সেই পানিগুলো এখন মারানো হচ্ছে। তো যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। এদিকে আম্মু মাছগুলো কেটে নিচ্ছে। আম্মুর কেচি দিয়ে মাছ কাটতে বেশি ভালো লাগে, যার কারণে আম্মু কেচি দিয়ে মাছ কাটে। তো আস্তে আস্তে মাছগুলো আম্মু কেটে নিবে। এই মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দেওয়া হবে পিকুর জন্য। আর আজকে বের করে নেওয়া হয়েছে ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো আজকে কাঁচা কলা দিয়ে রান্না করা হবে। আজকে দুপুরে পিকুকে খেতে দিয়েছি মাছ দিয়ে ভাত, তো খেয়েছে, খেয়ে বসে গিয়েছে। আর এদিকে ওই বল নিয়ে খেলছিল। শাকগুলো তো সেদ্ধ হয়ে গিয়েছে। কড়াইয়ে পেঁয়াজ মরিচ আর রসুন দেওয়া হয়েছে। পেঁয়াজ মরিচ আর রসুন ভালো করে ভেজে নিবে, তারপরে শাকগুলো দিবে। এখন দিয়ে দিচ্ছে 2টা শুকনা মরিচ। পেঁয়াজ মরিচ আর রসুন তো এখনো ভাজা হচ্ছে। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিচ্ছে। সবগুলো শাক তো দিয়ে দেওয়া হয়েছে, এখন আমি ভালো করে শাকগুলো নেড়ে দিচ্ছি। তো শাক হতে আর বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি শাক রান্না করা হয়ে যাবে। সজনার শাকটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে, আর আমাদের এইদিকে যেহেতু কম পাওয়া যায়, তো যার কারণে খেতে আরো বেশি ভালো লাগে। কারণ আমাদের এই সাইডে তো বেশি সজনা গাছ নাই, যার কারণে সজনা শাক পাওয়াও যায় না। যেহেতু ফুপিদের বাসায় সজনা গাছ আছে, তো যার কারণে নিয়ে আসা হয়েছে। মাছ কাটা হয়ে গিয়েছে, এখন মাছগুলো পলিতে ভাগ করে রাখা হচ্ছে। এভাবে মাছগুলো ভাগ করে রাখলে অনেক সুবিধা হবে। এদিকে শাক রান্না করা হয়ে গিয়েছে, তো শাকগুলো এখন তুলে নেওয়া হচ্ছে। এখন কেটে নিচ্ছে কাঁচা কলা। আমি তো প্রথমে বললাম যে ইলিশ মাছ আজকে কাঁচা কলা দিয়ে রান্না করা হবে, সাথে আম্মু আজকে আলুও দিবে। এর আগে তো কচু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়েছিল, তো যার কারণে আজকে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে। কড়াই পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হয়েছে। আজকে মাছের মধ্যে বড়িও দেওয়া হবে। এই বড়িগুলো আমাদের বাসায় বানানো হয়েছে, তো বড়িগুলো প্রথমে ভেজে নিচ্ছে।
দিয়ে দিচ্ছে তেল। তো তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখন একে একে সব মশলা দিয়ে দিবে। এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা। সব মশলা তো দিয়ে দেওয়া হয়েছে, এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর পিকু তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে। কাঁচা কলা আর আলু ধুয়ে নেওয়া হয়েছে। ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছে, এখন কেটে রাখা কলা আর আলু দিয়ে দিবে। এখন কলা আর আলু সহকারে ভালো করে কষে নেবে। ইলিশ মাছ তো এখনো কাটা হয়নি, সেজন্য আম্মু কাটতে বসে গেল। কষানো হয়ে গিয়েছে, সেজন্য ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে। আমরা আজকে এসেছি ছোট আব্বুদের বাসায়। ছোট আব্বুরা তো থাকে না, ওরা তো সৌদি আরবে থাকে। ওরা অনেকদিন পরে দেশে এসেছে, তো আমরা চলে এসেছি দেখা করতে। যে ফোনে কথা বলছে ওইটা হচ্ছে আমার ছোট আব্বু। আব্বুর সাথে গল্প করছিল, তো ফোন এসেছে, তো যার কারণে ফোনের কথা বলছিল। দেশের বাইরে যারা থাকে তারা তো সব সময় আসতে পারে না, তো ওরা অনেকদিন পরেই আসলো। কয়েকদিন আগে তো ফুপা মারা গেল, আবার আমার ফুপিও মারা গিয়েছিল, তো ওরা তো আসতে পারেনি। তো অনেকদিন পরে যেহেতু ওরা এসেছে, তো সবাই অনেক মজা করছিল। আর ছোট আপুরা নতুন বাসা করেছে, বাসাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। এখন ছোট আম্মু ফুফুর সাথে কথা বলছে, ওইটা হচ্ছে আমার ছোট আম্মু। আপনারা তো এর আগে কাউকে দেখেননি, তো আস্তে আস্তে আমি সবাইকে পরিচয় করে দেব, আপনারা বুঝতে পারবেন। তো এগুলো হচ্ছে ছোট আব্বু গিফট করেছে আমাদেরকে। দূর থেকে তো বেশি কিছু নিয়ে আসা যায় না, আর আমাদের যেহেতু অনেকগুলো আত্মীয় স্বজন। এখন আম্মু ব্যাগ খুলছে, তো আস্তে আস্তে জিনিসগুলো বের করবে আর আপনাদেরকেও দেখানো হবে। ওইটা হচ্ছে আমার জামা, আর এখন যেটা বের করছে এটা হচ্ছে আম্মুর শাড়ি। এবার সবাইকে একই রকমের শাড়ি দিয়েছে, আর আছে খেজুর। এটা হচ্ছে রৌদ্র আকাশের জন্য পাঞ্জাবির কাপড় দিয়েছে। এই কাপড়টা দিয়ে রৌদ্র আকাশের জন্য পাঞ্জাবি বানানো হবে। আর আছে দুইটা ক্লিপ, আর আছে সাবান, আর ছিল একটা পিলার। আর আছে দুইটা হাত ঘড়ি। আরো আছে দুইটা তসবি, আর ছিল আতর। আর আছে একটা শ্যাম্পু। শাড়িটা আপনাদেরকে খুলে দেখাবে। আমি তো প্রথমে বললাম যে এই কাপড়টা হচ্ছে রৌদ্র আকাশের পাঞ্জাবির,
তো এই পাঞ্জাবির কাপড়টা এক এক সময় এক এক রকম লাগছে দেখতে ক্যামেরায়, কিন্তু বাস্তবে অন্য কালার। আর এইটা হচ্ছে আমার জামা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।